যে ইতিপূর্বে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা কত বড় রাজনীতিবিদ তাদেরকে আমরা চিনি। চেয়ারম্যানে হয়তো চেনে, তার মহাসচিব চেনে না। ওয়ান ম্যান রেডিও, ওয়ান ম্যান পার্টি, তাদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন সামনে আমরা অংশগ্রহণ করতে পারছি না। আমাদের দলীয় প্রতীক লাগবে, নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশনে আমাদের দলীয় গঠনতন্ত্র, ইশতেহার, বিধিমালা ১০০টি উপজেলা এবং থানা কমিটি জমা দিয়েছি এবং প্রতিটি থানায় ২০০ করে ভোটার আইডি কার্ড এবং ২২টি জেলা কমিটি আমরা জমা দিয়েছি। নির্বাচন কমিশনার দেখার পরে সংশোধনী হিসেবে তার চিঠি দিয়েছে আমাদেরকে। আমরা পরবর্তীতে আবার সংশোধনী সাবমিট করেছি। এরপর রিসেন্টলি আমাদের সে আবেদন তারা বাতিল করে দিয়েছে এবং ৩টি দলকে নিবন্ধন দিয়েছে। আমরা বলতে চাই যে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ ছিল। আমরা রাজপথের সম্মুখভাগী ভাগের নেতা। আমরা মানুষের অধিকারের কথা বলি, শ্রমিকদের অধিকারের কথা বলি, দেশের মানুষের কথা বলি। আজকে যদি সেই নতুন গজিয়ে ওঠা কম সময়ে রাজনৈতিক দলে প্রবেশ করা তাদেরকে নিবন্ধন দেওয়া হয়, আর আমাদের সেই ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল আমাদেরকে যদি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্নই থেকে যাবে। আজকে এই নিবন্ধন একটি কালো আইন। আমি বলতে চাই, আপনার না আমাদের নিবন্ধন দিন, অথবা এই কালো আইন এটাকে নিষিদ্ধ করুন। আমরা রাজপথের থেকে সমস্ত আন্দোলন সংগ্রাম থাকার পরেও এই জাতীয় নির্বাচন সামনে আমরা অংশগ্রহণ করতে পারছি না। আমাদের দলীয় প্রতীক লাগবে, নিবন্ধন লাগবে। আমরা যদি সেই দলীয় প্রতীক এবং নিবন্ধনের কারণে হেরে যাই, তাহলে আমাদের সেই সারা বাংলাদেশের যে কার্যক্রম, যেই হতদরিদ্র নিরন্ন মানুষের অধিকারের কথা বলি, যে শ্রমজীবী মানুষের কথা বলি, সমস্ত বাংলাদেশের সেই পিছিয়ে পড়া লোকজনের কথা বলি, আজকে যদি নিবন্ধন না পাই, তাহলে আমাদের সেই ন্যাশনাল লেবার পার্টির যে চাওয়া ব্যাহত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার এর অর্থ হলো গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ধনী গরিব সমস্ত লোকের সমান অধিকার। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমরা সেই নিবন্ধনের কারণে যদি এটা আমাদের ব্যাহত হয়, তাহলে এই কালো আইন অবশ্যই নিষিদ্ধ করা উচিত। আজকে জানেন যে ইতিপূর্বে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা কত বড় রাজনীতিবিদ তাদেরকে আমরা চিনি। চেয়ারম্যানে হয়তো চেনে, তার মহাসচিব চেনে না। ওয়ান ম্যান রেডিও, ওয়ান ম্যান পার্টি, তাদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার। আমি প্রধান নির্বাচন কমিশনকে কাজ গিয়েছিলাম, খোলা চিঠি দিয়েছি। আমাকে বলেছে আপনার হাইকোর্টে অর্ডার লাগবে। হাইকোর্টে অর্ডার ধরা দিল আর আপনার নিবন্ধন দিলে, তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সেই কায়দা কানুনের কথা বলেন, সেই দোসরদের সেই চেয়ারে বসে যদি আমরা সেইভাবে কথা বলেন, তাহলে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক স্বপ্ন, সেই স্বপ্ন পূর্ণ হবে না। আমি বলতে চাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারুণ্যদেরকে সামনে নিয়ে আসতে হবে। আজকে রাজনীতি অনেক ব্যবসায় ঢুকে যাচ্ছে, তেগির হারিয়ে যাচ্ছে। আজকে তেগির আছে বলেই বাংলাদেশের যে কোনো ক্রান্তিকাল মুহূর্তে কোনো অন্যায়ের প্রতিবাদ করে। আপনারা জানেন, বাংলাদেশে যখনই কোনো আপনার অপরাজনীতি শুরু হয়েছে, তখন তরুণরা রাজপথে নেমেছে। যেমন নেমেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ৬৭ ৬৮ শিক্ষা আন্দোলনে, ৭১ মহান মুক্তিযুদ্ধে, ৯০ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এবং ২৪-এর ৫ই আগস্টে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। অতএব এই নিবন্ধনের কারণে যদি তারুণ্যরা হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে।